হেই বন্ধুরা, কি অবস্থা সবার? এসি বেস স্টোরির নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো পূর্বের একটা এপিসোডে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের সেরা 10জন ধনী ব্যক্তিদেরকে। তো আজকের ভিডিওতে দেখানো হবে পুরো পৃথিবীর ভিতরে সেরা 10জন ধনী ব্যক্তিদেরকে। তারা আসলে কত টাকার মালিক এবং তাদের লাইফস্টাইল কেমন হয়ে থাকে। আপনারা যেমনটা জানেন, পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে এলন মাস্ক। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, প্রতিনিয়ত পৃথিবীর ধনীদের তালিকা চেঞ্জ হতে থাকে এবং তাদের টাকার পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে। তাদের কাছে এত পরিমাণ টাকা থাকে যে তারা চাইলে একটি দেশ কিনে নিতে পারে। তাদের কাছে টাকার পরিমাণ মিলিয়ন নয় বরং বিলিয়ন হয়ে থাকে। তো 2023-এ পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিকে এবং পৃথিবীর সব থেকে 10জন ধনী ব্যক্তিরা কারা সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করুন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো লিস্টের 10 নম্বর স্থানে যে ব্যক্তিটি রয়েছে তার নাম স্টিভ বালমার। পৃথিবীর সব থেকে ধনী 10জন ব্যক্তিদের ভিতরে 10 নম্বর স্থানে রয়েছে স্টিভ বালমার। তিনি হচ্ছেন আমেরিকার একজন বিজনেস ম্যাগনেট। বর্তমানে তার বয়স হচ্ছে 66 বছর। মজার ব্যাপারটি হচ্ছে তিনি বিল গেটসের কোম্পানি মাইক্রোসফটে কাজ করতেন এবং বর্তমানে তিনি মাইক্রোসফট কোম্পানির 4%-এর মালিক। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 90 বিলিয়ন US ডলার, যেটা বাংলাদেশি টাকায় 9 লক্ষ কোটি টাকা। তিনি 2000 সাল থেকে 2014 সাল পর্যন্ত মাইক্রোসফট কোম্পানির সিইও ছিলেন। তো 9 নম্বর স্থানে রয়েছে ল্যারি পেজ। পৃথিবীর সব থেকে 10জন ধনী ব্যক্তিদের ভিতরে 9 নম্বর স্থানে রয়েছে গুগলের ফাউন্ডার ল্যারি পেজ, যার বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ 92,000 বিলিয়ন US ডলার, যেটা বাংলাদেশি টাকায় 9,20,000 কোটি টাকা। তিনি একজন গুগলের ফাউন্ডার হওয়ার পাশাপাশি তিনি একজন আমেরিকান সায়েন্টিস্ট। এছাড়াও ল্যারি পেজের বেশ কয়েকটা সফটওয়্যার কোম্পানিও রয়েছে। 1995 সালে তিনি যখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়তেন তখন তিনি আর তার বন্ধু মিলে গুগল তৈরি করার জন্য গবেষণা শুরু করে দেন। অবশেষে ল্যারি পেজ 1998 সালে প্রথমবারের মতো গুগল সার্চ ইঞ্জিন তৈরি করেন। তিনি গুগলের সিইও ছিলেন 1998 সাল থেকে 2001 সাল পর্যন্ত এবং পরবর্তীতে 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত। 2006 সালে গুগল প্রথমবারের মতো ইউটিউবকে কিনে নেয় এবং 2008 সালে গুগল প্রথমবারের মতো স্মার্টফোন তৈরি করা শুরু করে দেয়। এবার চলুন তার লাইফস্টাইল দেখে আসি। ল্যারি পেজ যে গাড়িগুলো ব্যবহার করে থাকে তার ভিতরে রয়েছে টয়োটা প্রাইস এবং তার একটা প্রাইভেট জেট প্লেনও রয়েছে। তার নাম হচ্ছে গুগল জেট। এই প্রাইভেট জেটটার মূল্য আনুমানিক 300 কোটি টাকা। তাহলে তো অনুমান করতেই পারছেন তার লাইফস্টাইল কেমন হয়ে থাকবে। এরপর 8 নম্বর স্থানে রয়েছে মুকেশ আম্বানি। পৃথিবীর সব থেকে ধনী 10জন ব্যক্তিদের ভিতরে 8 নম্বর স্থানে রয়েছে ভারতের ধনকুব মুকেশ আম্বানি, ম্যানেজিং ডিরেক্টর অফ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এটা হলো ইন্ডিয়ার সব থেকে বড় একটি অয়েল রিফাইনার কোম্পানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তৈরি করেছিল মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি। ইন্ডিয়ার অর্থনীতিতে সব থেকে বেশি অবদান রেখেছে মুকেশ আম্বানির এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। মুকেশ আম্বানি সব থেকে বেশি জনপ্রিয় তার এই লাক্সারিয়াস বাড়িটার জন্য, যার নাম অ্যান্টিলিয়া। পৃথিবীর সর্বোচ্চ দামি দ্বিতীয় বাড়ি বলা হয় মুকেশ আম্বানির এই অ্যান্টিলিয়াকে। তো চলুন এবার মুকেশ আম্বানির গাড়ির কালেকশন গুলো দেখে আসি। তার কালেকশনে রয়েছে বেন্টলি বেনটাইগা, এছাড়াও রয়েছে মার্সিডিজ বেঞ্জ A600 গাইড, রয়েছে BMW 7 সিরিজ এবং ল্যাম্বরগিনি উরাস। এর পাশাপাশি রয়েছে ফেরারি 458 ইটালিয়া এবং রোলস রয়েলস ঘোষ। এছাড়াও মুকেশ আম্বানির কালেকশনে 100 থেকে 200টি লাক্সারিয়াস কারের কালেকশন রয়েছে। বর্তমান সময় মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ 93 বিলিয়ন US ডলার, যেটা বাংলাদেশি টাকায় 9,30,000 কোটি টাকা। এরপর 7 নম্বর স্থানে রয়েছে লেরি এরিসান। পৃথিবীর সব থেকে ধনী 10জন ব্যক্তিদের ভিতরে 7ম স্থানে রয়েছে লেরি এরিসান, যার বর্তমান সময় মোট সম্পত্তির পরিমাণ 104 বিলিয়ন US ডলার। লেরি হচ্ছে আমেরিকার মধ্যে সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন এবং আমেরিকার একজন বিজনেস ম্যাগনেট। এছাড়াও এরিসানের নামে বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। এরিসানের গাড়ির কালেকশনের কথা বললে তার প্রথম গাড়িটি হচ্ছে মাইক্লোরাইন F1, যেটা রোলানদের কাছে রয়েছে। এছাড়া রয়েছে লেক্সাস কোম্পানির লেক্সাস এলিফেন্ট। এছাড়াও এরিসন ব্যবসার কাজে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণে যায়, এজন্য তার কাছে রয়েছে একটি বিলাসবহুল প্রাইভেট জেট প্লেন, যার মূল্য বাংলাদেশি টাকায় 500 কোটি টাকা। তো যাই হোক, এরপর 6 নম্বর স্থানে রয়েছে টাকলা জেফ বেজোস। তার এত পরিমাণে টাকা রয়েছে যে টাকার গরমে তার চুলগুলো উঠে গিয়েছে। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 114 বিলিয়ন US ডলার। 1994 সালে জেফ বেজোস অ্যামাজন কোম্পানির প্রথমবারের মতো তৈরি করেন। তিনিই প্রথম যে অনলাইন বুকশপের ধারণা দেন। 2020 সালে পৃথিবীর
সবথেকে ধনী ব্যক্তি ছিলেন টাকলা জেফ বেজোস। জেফ বেজোসের Amazon.com পৃথিবীর সবথেকে বড় ই-কমার্স সাইট। তো জেফ বেজোসের প্রথম গাড়িটি হচ্ছে ল্যাম্বরগিনি ভেনিনম। এছাড়াও রয়েছে ফেরারি কোম্পানির গাড়ি এবং রয়েছে সিসি এক্সট্রা ট্রেভিটা, যেটা কিনা নেইমারের কাছে রয়েছে। রয়েছে BMW মাস্টারপিস BMW 8। এছাড়াও তার কাছে 150 থেকে 200টি লাক্সারিয়াস গাড়ির কালেকশন রয়েছে। এরপর 5 নম্বর স্থানে রয়েছে বিল গেটস। পৃথিবীর সবথেকে ধনী 10 জন ব্যক্তিদের ভিতরে 5ম স্থানে রয়েছে আমেরিকার বিজনেসম্যান বিল গেটস। বর্তমান সময়ে বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ $115 বিলিয়ন। পৃথিবীর সবথেকে বড় সফটওয়্যার ফার্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন তিনি, যার নাম হচ্ছে মাইক্রোসফট। বেশ অনেক বছর ধরেই পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ছিলেন বিল গেটস। বিল গেটস এর মতো এত সময় ধরে পৃথিবীর ধনী ব্যক্তি আর কেউই ছিল না। তবে বিল গেটস তার সম্পত্তির পরিমাণ দান করে থাকেন, এজন্য তার ধনসম্পদ বাড়ার থেকে কমে যাচ্ছে। তো যাই হোক, বিল গেটস যে গাড়িগুলো ব্যবহার করে থাকে তার ভিতরে রয়েছে মার্সিডিজ ভেমাস 62। এছাড়াও তার কাছে রয়েছে টেসলা মডেল X। এছাড়াও বিল গেটস এর কাছে এমন সব লাক্সারিয়াস গাড়ি রয়েছে যেটা বলে শেষ করা যাবে না। তো এরপর 4 নম্বর স্থানে রয়েছে ওয়ারেন বাফেট। পৃথিবীর 10 জন ধনী ব্যক্তিদের লিস্টে 4র্থ স্থানে রয়েছে ওয়ারেন বাফেট। তার মোট সম্পত্তির পরিমাণ $116 বিলিয়ন। ওয়ারেন বাফেট হচ্ছে একজন আমেরিকান বিজনেসম্যান। এছাড়াও বাক্সার হাথওয়ে কোম্পানির ফাউন্ডারের পাশাপাশি সিইও। বলা হয়ে থাকে তার লাকটা অনেক ভালো। তিনি যে কোম্পানিতে ইনভেস্ট করে সেই কোম্পানির শেয়ারের মূল্য অনেক বেড়ে যায়। তিনি অনেক সাধারণভাবে জীবনযাপন করে থাকে। তিনি শো অফ করতে মোটেই পছন্দ করেন না। $116 বিলিয়ন সম্পত্তি নিয়ে পৃথিবীর সবথেকে 4র্থতম ধনী হচ্ছেন ওয়ারেন বাফেট। এরপর 3 নম্বর স্থানে রয়েছে গৌতম আদানি। পৃথিবীর সবথেকে ধনী 10 জন ব্যক্তিদের ভিতরে 3য় স্থানে রয়েছে ভারতের সবথেকে ধনী ব্যক্তি গৌতম আদানি। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $125 বিলিয়ন। তিনি আদানি গ্রুপের ফাউন্ডারের পাশাপাশি সিইও। ইন্ডিয়ার সবথেকে বড় বিজনেস হচ্ছে গৌতম আদানির। এছাড়াও আদানি ফাউন্ডেশন ভারতের সবথেকে পরিচিত সংস্থা, যেটা কিনা গৌতম আদানির স্ত্রী প্রীতি আদানি পরিচালনা করে থাকে। বর্তমানে এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে গৌতম আদানি। এর পাশাপাশি ভারতের সবথেকে বেশি ধনী ব্যক্তি ছিলেন মুকেশ আম্বানি। 2021 সালে মুকেশ আম্বানিকে টপকে ভারতের সবথেকে বেশি ধনী ব্যক্তি হয়ে যান গৌতম আদানি। ভারতে যত বড় বড় বিজনেস রয়েছে তার সবকিছুর পিছনে রয়েছে গৌতম আদানি। মুকেশ আম্বানির থেকেও গৌতম আদানির বেশ কিছু লাক্সারিয়াস কারের কালেকশন রয়েছে। এছাড়াও গৌতম আদানির বিজনেসের কাছে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের জন্য তার একটি প্রাইভেট জেট প্লেনও রয়েছে। এরপর 2 নম্বর স্থানে রয়েছে ইলন মাস্ক। পৃথিবীর সবথেকে ধনী 10 জন ব্যক্তিদের ভিতরে 2 নম্বর স্থানে রয়েছে ইলন মাস্ক, যার বর্তমান সময় মোট সম্পত্তির পরিমাণ $168 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 16,80,000 কোটি টাকা। 2022 সালে সবথেকে বেশি ধনী ব্যক্তি ছিলেন ইলন মাস্ক, কিন্তু 2023 সালের নতুন জরিপে ইলন মাস্ককে পিছনে ফেলে দিয়েছেন আরেকজন ব্যক্তি, যিনি 1 নম্বর স্থানে রয়েছেন। ইলন মাস্কের বেশ কয়েকটি কোম্পানি রয়েছে। তিনি হচ্ছেন SpaceX এবং টেসলা কোম্পানির ফাউন্ডার এবং সিইও। এছাড়াও ইলন মাস্কের অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো বলে শেষ করা যাবে না। সে যেসব লাক্সারিয়াস গাড়িগুলো ব্যবহার করে থাকে তার মধ্যে রয়েছে টেসলা মডেল 3, রয়েছে লোটাস এক্সপ্রিট। এই গাড়িটি উপরে চলার সাথে সাথে পানির নিচেও চলতে পারে। এছাড়াও রয়েছে একটি মাইক্লোরাইন F1, রয়েছে টেসলা সাইবার ট্রাক। এছাড়াও বিজনেসের কাজে বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার প্রাইভেট একটি জেট প্লেনও রয়েছে। এরপর 1 নম্বর স্থানে রয়েছে বার্নার্ড আর্নল্ড। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হলেন বার্নার্ড আর্নল্ড। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $208 বিলিয়ন। আর এই পরিমাণ সম্পত্তি নিয়ে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হচ্ছেন ফ্রেঞ্চ বিজনেস ম্যাগনেট বার্নার্ড আর্নল্ড। তিনি হচ্ছেন ফ্রান্সের সবথেকে ধনী ব্যক্তি। এছাড়াও তিনি লুইস ভিটুইন কোম্পানির মালিক। বর্তমানে তার মার্কেটের শেয়ারগুলোর ভ্যালু অনেক বেড়ে গিয়েছে। এ কারণে তার সম্পত্তির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। আর এই জন্য সে বর্তমানে পৃথিবীর সবথেকে বেশি ধনী ব্যক্তি আছেন। তিনি পৃথিবীর ধনী ব্যক্তি হওয়ার সাথে সাথে সে অনেক দানও করে থাকেন এবং উন্নয়নমূলক কাজ এবং জনসেবা করে থাকেন। তো চলুন জানা যাক তার লাইফস্টাইল সম্পর্কে। তার ব্যবহৃত কিছু গাড়ি হচ্ছে BMW 7 সিরিজ, রয়েছে মার্সিডিজ বেঞ্জ S ক্লাস S, রয়েছে স্টোর মার্টিন এবং বুগাটি ভেরন এবং ফোর্ড মাস্টাং GT। এছাড়াও তার কাছে একটি বিলাসবহুল জাহাজও রয়েছে। এই জাহাজটির মূল্য 1200 কোটি টাকা। এছাড়াও তার কালেকশনে এমন সব লাক্সারিয়াস গাড়ির কালেকশন রয়েছে যা বলে শেষ করা যাবে না। তো জানতেই পারলেন পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিকে। তো এর ভিতরে আপনার কার লাইফস্টাইল ও মন মানসিকতা ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ গাইজ, এত টাকা পয়সা দিয়ে কি হবে? আমরা যদি আমাদের সাহায্যের হাত না বাড়াই তাহলে গরিব অসহায় মানুষরা কই যাবে? তাই আমাদের উচিত আমাদের সাধ্যমতো অসহায় ও দরিদ্র মানুষকে সাহায্য করা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে নেক্সটের এপিসোডে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।